আসসালামু আলাইকুম। আমি আর সাউদা এবং ফাতেমা স্কুল থেকে এসে একটু পরেই গাঙ্গুলে যাব সেজন্য বের হচ্ছিলাম। হঠাৎ করে দেখি খিঞ্জিল এসেছে। আর খিঞ্জিলের এটা একটা দল। এখানে যে রাখাল দেখছেন এরাই খিঞ্জিল লালন পালন করে। এরা গ্রামে গ্রামে ঘুরে এই খিঞ্জিলগুলোকে খাওয়ায় এবং এরা হয়তোবা আমি যতটুকু শুনেছি এই খিঞ্জিলগুলোর অনেক মালিক আছে, সে এদের এই রাখালদের রাখে টাকা দিয়ে, এবং এরা এই খিঞ্জিলগুলোকে গ্রামে গ্রামে ঘুরিয়ে লালন পালন করে। এই জন্য আপনাদেরও খিঞ্জিল দেখানোর জন্য আমি ভিডিওটা ওপেন করে ফেললাম এবং ভিডিওটা করে দেখাতে চাচ্ছি যে এই যে খিঞ্জিলগুলো কিন্তু ভিডিওতে অনেক ছোট দেখাচ্ছে, আসলেই খুবই বড় আর ভয়ঙ্কর একদম। মাঝে মাঝে যে সাউন্ড করছে, সাউন্ডগুলো আমি তুলতে পারিনি, কিন্তু আসলেই খুব ভয় লাগে খিঞ্জিল। আমি অনেক দূর থেকে খিঞ্জিলগুলোর ভিডিও করছি। আপনারা হয়তো বা অনেকে সামনে দেখেননি খিঞ্জিল, নাও দেখতে পারেন। আমিও কিন্তু ভালোভাবে সামনে দেখিনি আগে কখনো, কিন্তু এই 2-3 বছর ধরে এই খিঞ্জিলগুলো দেখা পড়ে, কারণ আমাদের গ্রামে এই খিঞ্জিলগুলোকে নিয়ে আসে এইসব রাখালরা এবং এগুলো কিন্তু পালে। এই রাখালগুলো এদের দেখাশোনা করে। আর আমাদের এখন গাঙ্গুলে কাজ শেষ হয়ে গেছে। আমরা কিন্তু গাঙ্গুল থেকে ব্যাক করার সময় দেখলাম এই যে স্কুলের পিছনে খিঞ্জিলগুলোকে এনে ছেড়ে দেওয়া হয়েছে। এই খিঞ্জিলগুলো কিন্তু মাটির যত ময়লা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। এই খিঞ্জিলগুলো কচু গাছও খায়। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ছাতা, আমি একটু এরকম ছাতা কখনো দেখিনি। এটা হয়তো বা এই রাখালদের বানানো ছাতা, বাঁশের তৈরি। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আর এতটুকু ভিডিও করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।